দিল্লি ও ঢাকার সম্পর্কের সমীকরণে আবার সামনে চলে এলো ফরাক্কা চুক্তি। এবার ভারতের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশের প্রভাবশালী মন্ত্রী তথা বিএনপির মহাসচিব। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটাই নির্ভর করছে ফরাক্কা চুক্তির ওপর। ভারতকে জিহুজুরি করার দিন শেষ, এবার নিজ স্বার্থ দেখে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ। ভারতীয়রা নির্বাচনে বিএনপির বিজয়ের পর বেশ খুশি হয়েছিল। তাদের ধারণা ছিল এবার বিএনপিও তাদেরকে জিহুজুরি করা শুরু করবে। বন্ধুত্বের নামে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারতকে খুশি করে যাবে। ভারত ভুলে গিয়েছে গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশের বন্ধু হতে হলে বাংলাদেশের জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এবার পদ্মা ব্যারেজ ও পানি চুক্তি নিয়ে ভারতকে পরিষ্কার বার্তা বাংলাদেশের। পানি দেওয়ার নামে তালবাহানা করে বন্ধুত্বের অভিনয় করার দিন শেষ। যদি বন্ধু হতে চাও তাহলে ফারাক্কা ও তিস্তাবাদ ভেঙে দাও। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দিল্লি ও ঢাকার সম্পর্কের সমীকরণে আবার সামনে চলে এলো ফরাক্কা চুক্তি। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর নতুন রাজনৈতিক আবহে এবার ভারতের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশের প্রভাবশালী মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটাই নির্ভর করছে ফরাক্কা চুক্তির ওপর। গঙ্গার জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে কী ধরনের সমঝোতা হয় সেটাই আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করবে। শুধু তাই নয়, বাংলাদেশের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ঢাকায় ফরাক্কা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফখরুল কার্যত দিল্লিকে কড়া বার্তা দিয়েছেন। তার বক্তব্য এখন দুই বাংলার পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ এই মন্তব্য এমন একটা সময় এলো যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের সঙ্গে সম্পর্কের ওপরও। আর সেই পরিস্থিতিতেই ফরাক্কা ইস্যুকে সামনে এনে বিএনপির সরকার বুঝিয়ে দিতে চাইছে জলবন্টনের প্রশ্নে তারা কঠোর অবস্থান নেবে। বাংলাদেশে প্রতি বছর 16ই মে পালন করা হয় ফরাক্কা দিবস। দীর্ঘদিন ধরেই ফরাক্কা বাঁধ এবং গঙ্গার জলবন্টন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বিশেষ করে বিরোধী রাজনীতিতে এই ইস্যু বহুবার ব্যবহার হয়েছে। এবারের পরিস্থিতি অবশ্য আরও গুরুত্বপূর্ণ, কারণ এখন বিএনপি ক্ষমতায়। শনিবার ঢাকায় ফরাক্কা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। সেখান থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের একটা সুযোগ এসেছে, তবে সেটা নির্ভর করবে ভারতের গঙ্গা চুক্তি বা ফরাক্কা চুক্তি সম্পাদনের ওপর। এই বক্তব্যের রাজনৈতিক এবং কূটনৈতিক গুরুত্ব যথেষ্ট বেশি, কারণ ফখরুল কার্যত জানিয়ে দিলেন শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য নয়, বাস্তব সমস্যার সমাধানই দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে। বিশেষ করে জল বন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ নিজেদের স্বার্থকে সবার আগে রাখতে চাইছে। ফখরুল আরও বলেন, বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না। তার এই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাসিনার প্রত্যর্পণ ইস্যু যেমন দুই দেশের সম্পর্কের বড় বিষয়, তেমনি ফরাক্কা চুক্তিও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ জলবন্টনের প্রশ্ন সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। বাংলাদেশের কৃষি নির্ভর অঞ্চলে গঙ্গার জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুকনো মরশুমে জল কমে গেলে চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই ইস্যু নিয়ে রাজনৈতিক চাপও অনেক বেশি। বিএনপি এখন সেই আবেগকেই রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে বলেই মত বিশ্লেষকদের, কারণ জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কঠোর অবস্থান নেওয়া বাংলাদেশের রাজনীতিতে বরাবরই জনপ্রিয় কৌশল। অন্যদিকে ভারতের কাছেও বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। কৌশলগত দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক অত্যন্ত মূল্যবান। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে দিল্লি। ফলে সম্পর্ক খারাপ হওয়া ভারতও চাইবে না। কিন্তু কূটনৈতিক মহলের মতে আগামী কয়েক মাস দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে ফরাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, অন্যদিকে হাসিনার প্রত্যর্পণও ঝুলে রয়েছে। যে বন্ধু দেশ আমাদের অধিকারের পানি আটকে রাখে অবৈধভাবে, সেই বন্ধু দেশের দরকার নেই আমাদের। বাংলাদেশ নিজের অর্থায়নে পদ্মা ও তিস্তায় বাদ দিয়ে পানি আটকে রাখবে শীতকালে ব্যবহার করার জন্য। উপরওয়ালা প্রতি বছর আমাদের যে পরিমাণ বৃষ্টি উপহার দেন, তাতে ভারতের পানির আমাদের দরকার নেই। অন্যদিকে বাংলাদেশ যদি ভারতের দুশ্মন হয়ে যায়, তাহলে উপমহাদেশে ভারত একঘরে হয়ে যাবে। বামে পাকিস্তান, ডানে বাংলাদেশ, আর উপরে চীন। ভারতীয়দের ভারত মহাসাগর ছাড়া বন্ধু রইল না কেউ। বাংলাদেশের এমন পরিষ্কার বার্তায় চাপে নরেন্দ্র মোদী। ভারতের সাথে বন্ধুত্ব নির্ভর করবে ফারাক্কা ও তিস্তার উপর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত হলে
কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।